আসসালামু আলাইকুম। কাছাড়ি ভাষায় সংবাদ এই চ্যানেলের মাধ্যমে আপনারা সবরে জানাইয়ার স্বাগতম। কে আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ খবর আপনারা সামনে তুলিয়া ধরইব। দয়া করে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া সঙ্গে থাকবা এবং ভিডিওটা লাইক শেয়ার করবা। তো আজকের গুরুত্বপূর্ণ খবর হইল, ইরানে কানাডার গালো এমনভাবে থাবড় মারছে, কানাডার দাঁত হাবুগুলি ফেলাই দিছে। কয়েকদিন আগে কানাডা ইরানের আইআরজিসি সেনারে সন্ত্রাস বলিয়া ঘোষণা দিছিল। কারণ ইরানের আইআরজিসি সেনা অনেক শক্তিশালী, আর তারা পৃথিবীর মধ্যে সবচাইতে বড় শক্তিশালী হওয়ার লাগিয়া অনেক ধরনের ট্রেনিং করিয়া যাইতরা, যার কারণে আমেরিকা এবং ইসরায়েল আইআরজিসি সেনা নিয়ে তারার ভিতরে অনেক ডর বয়। এর কারণে আমেরিকা এবং ইসরায়েলে অনেক দিন আগে আলোচনার মাধ্যমে ইরানের আইআরজিসি সেনারে সন্ত্রাস বলিয়া ঘোষণা দিছিল। আর বর্তমানে ইসরায়েলের ইশারা কানাডা ইরানের আইআরজিসি সেনারে সন্ত্রাস বলিয়া ঘোষণা দিলাইছে। এর পরিবর্তে ইরানে তার জবাব দিতে গিয়া ইরানে তার পার্লামেন্ট আলোচনার মাধ্যমে কানাডার আর্মিরে সন্ত্রাস বলিয়া ঘোষণা দিলাইছে। আজকে হামাসের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে যুদ্ধবিরতির ঘোষিত নীতিগুলি আমরা মানিয়া নিছি এবং যুদ্ধবিরতির উপরে আমরা জোরও দিছি। কিন্তু যুদ্ধবিরতির প্রধান বাধাকারী হইলা বেঞ্জামিন নেতানিয়াহু এবং আমেরিকার প্রশাসন। কারণ নেতানিয়াহুর অনেক বক্তব্যর দ্বারা বোঝা গেছে যে যুদ্ধবিরতির বাধাকারী একমাত্র নেতানিয়াহু। কারণ তাই অনেক বক্তব্যের মধ্যে কইসইন যে অস্থায়ী যুদ্ধবিরতি হইব, এরপরে আমি যুদ্ধ আবার আরম্ভ করবো। তো যুদ্ধবিরতির প্রধান বাধা হইল কি একমাত্র ওটা। ইসরায়েলের ন্যাশনাল রাইট পার্টির প্রধান গিডিয়ন সারে কইসইন যে ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে মীমাংসার খুব দরকার। কারণ হিজবুল্লাহর প্রধান মূল লক্ষ্য হইল ইসরায়েলের সামরিক স্থান। বর্তমানে উত্তর ইসরায়েল নিরাপত্তার বাইরে, লক্ষ লক্ষ মানুষ বাড়িঘর ছাড়া। গতিকে হিজবুল্লাহর লগে ইসরায়েলের যুদ্ধ যদি করে তাহলে পরিস্থিতিটা ভালো হইতো না। গতিকে ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে মীমাংসার খুব দরকার।